তোমার কর্ম তোমাকে ভোগ করতে হবে। কারোর জন্য তুমি সুখী নয় আর কারোর জন্য তুমি দুঃখীও নয়। যদি বলো এ কথাটা আমি বলছি না, একটা 5 বছরের ছেলে যাকে বাবা কত রকম করে মারার চক্রান্ত করেছিল জানো? হ্যাঁ, পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল, ছেলেটা মরলো না। জ্বলন্ত আগুনে ফেলে দিল, ছেলেটা মরলো না। পাহাড় থেকে ফেলে দিল, ছেলে তবুও মরলো না। বিষধর সাপের মুখে ছেলেটা ফেলে দিল, তবু ছেলেটা মরলো না। বলো তো ছেলেটাকে? প্রহ্লাদ। ভাগবতী প্রহ্লাদ মহারাজ একটা ছোট্ট 5 বছরের ছেলে। তবে বাবা 5 বছরের ছেলে হরিভক্ত এমনি এমনি নয়। কেন হলো? বাবা হলো বীজ আর মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করে দেবে, মাটিটা যদি নোনা লেগে যায় মাটির ফসল জীবনে ভালো হবে না। এইটা খুব গুরুত্বপূর্ণ কথা মা। মাটি যদি ভালো না হয় সে ফসল তুমি জীবনে ভালো করতে পারবে না। মাটি যদি নোনা লেগে যায় ফসল হবে হবে না। আমার কোন মাটির কথা বললাম গো? মাটি। এই মাটি যদি ভালো হয় তবে তার ফসলটা ভালো হবে। প্রহ্লাদ 5 বছরে এমনি এমনি কৃপা পাইনি। মাতৃ জঠরে 5000 বছর ধরে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করেছে। করেনি? মা ছিল কয়াধু। যখন বাবা ওই হিরণ্যকশিপু তপস্যা করেছিল স্বর্গমর্ত পাতাল দখল করবে বলে, এমন কঠিন তপস্যা, একেবারে চারিদিকে আগুন প্রজ্বলিত করে তার মাঝখানে বসে তপস্যা করেছিল। বড় ঠান্ডার সময় বরফের উপরে বসে তপস্যা করেছিল। এত কঠিন তপস্যা, ঊর্ধ্বপাতে হেষ্টমণ্ডে তপস্যা কেন করেছিল? না স্বর্গ মর্ত পাতাল সবটা যেন হিরণ্যকশিপুরের দখলে হয়। আর তখন বাবা স্বর্গের দেবরাজ ইন্দ্র একটা সিদ্ধান্ত নিল যে ওই বেটার তপস্যা ভঙ্গ তখন হবে যদি ওর প্রিয় মানুষকে ধরে রাখা যায়। আর প্রিয় মানুষ বলছে মা কয়াধু। তো সেই দেবরাজ ইন্দ্র কয়াধুর চুলের মুষ্টি ধরে টানতে টানতে এনেছিল নিজ সভায় নিয়ে যাবে বলে। তা যখন কয়াধুকে নিয়ে আসছিল, কয়াধু তখন গর্ভবতী ছিল। মাঝ রাস্তায় দেখা হয়ে গেল দেবর্ষি নারদের সঙ্গে। নারদ মুনি হেসে বলেছিল, দেবরাজ আপনি দেবরাজ উপাধি পেয়েছেন, আর আপনি কিনা শেষে স্বর্গের দেবতা হয়ে আপনি কিনা একটা নারী হরণ করছেন। এটা জঘন্য অপরাধ। তখন ওই যে দেবরাজ ইন্দ্র নারদকে বলেছিল, তাহলে এখন আমি কি করব? বলে ফেলে দাও মেয়েটাকে, ছেড়ে দাও, এটা ঘোর অন্যায়। আর কোন নারীর মা মনে রাখবে চুলির মুষ্টি কোনোদিন ধরতে না, তাতে আয়ু ক্ষয় হয়। আমার কথা নয়, হয়েছিল কার জানো? ত্রেতা যুগে রাবণ রাজা সীতামার চুলের মুষ্টিটা ধরে এনেছিল। তার জন্য তো 1 লক্ষ ছেলে 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাড়াতাড়ি সব একেবারে নির্বংশ হয়ে গেল। কোনদিন নারী জাতির কেশ ধরতে নেই, আয়ু ক্ষয় হয়ে যায়। এইবার যখনই ওই কেশ ধরে নিয়ে যাচ্ছে, নারদ বলেন ছেড়ে দাও। দেবরাজ তুমি জানো না ওই মেয়েটার গর্ভে এমনই একটা সুসন্তান আছে যার জন্য তোমার স্বর্গ তোমার থাকবে। কথাটা শোনা মাত্র নারদ মুনির কথা মাত্র রেখে দিল, কিন্তু কয়াধু কাঁদলো, দেবর্ষি আমি তো আর ঘরে যেতে পারবো না। কেন? সমাজের কথা ভেবে দেখেন মা, এখন কি আর তখন কি? যদি কোনো নারী জাতিকে রাতের অন্ধকারে ঘর থেকে তুলে নিয়ে জঙ্গলে যদি ছেড়ে দেওয়া যায়, এই সমাজ তাকে সতী নারী বলবে?
কলঙ্ক লাগিয়ে নেবে না, বলবে না দ্বিচারিণী অসতী, বলবে না, সবাই তো বলবে। তো কয়াধু নারদের চরণ ধরে বলল, আমি যাব কোথায়? আমার ঘর থেকে তুলে আনলো দেবরাজ, আমার স্বামী এখন তপস্যায়, তাহলে আমি থাকবো কোথায়? নারদ মুনি বলেছিল, মা এই আশ্রমে তুমি কটা দিন থাকো, আর আশ্রমে শুধু থাকবে না, সাধুদের সেবা করো, একটু তুলসী চয়ন করবে, পুষ্প চয়ন করবে, চন্দন ঘষে দেবে, পূজার আয়োজন তুমি করে দেবে। যতদিন না হিরণ্যকশিপুর ফেরে ততদিন তুমি এই আশ্রমে থাকবে। আর হিরণ্যকশিপুর তপস্যা করেছিল 5000 বছর, আর যতদিন না হিরণ্যকশিপুর ফেরে ততদিন ওই সন্তান ভূমিষ্ঠ হবে না। কিন্তু কয়াধু তো জানতো না, কয়াধু জানে একটা সন্তান মাতৃজঠরে 10 মাস 10 দিন থাকবে, তারপরে তো নয়। কয়াধু মা কাঁদতো। কেন কাঁদতো জানো? শুধু মনে ভয়, আমার এই সন্তান যদি আশ্রমে জন্ম নেয় তাহলে সাধুদের মুখে চুনকালি লাগানো হবে। কারণ এই ঘটনা তো কেউ জানতো না নারদ ছাড়া। তাহলে সবাই কি বলবে? যে সাধুরা নারীটাকে রেখে ওই সাধুদের ঔরসে কয়াধুর গর্ভে সন্তান। কয়াধু ভয় পেত, সাধুদের মুখে চুনকালি লাগার ভয়। একদিন বসে বসে কাঁদছে, নারদ এসে বলেছিল, মা কয়াধু তুমি কাঁদো কেন? কয়াধু বলেছিল, নারদ তুমি না ভগবানের সঙ্গ করো, তুমি কি সত্যি জানো না আমার কাঁদার কারণ কি? তখনই বাবা ওই নারদ মুনি বলেছিল, আমার নাম নারদ, আমার কথা হয় নারদ, আমি যেটা বলবো সেটাই হবে। কথা দিলাম, ওর বাবা যতদিন না তপস্যা করে ফেরে ততদিন ও সন্তান তোমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হবে না। তাহলে লক্ষ্য করুন, ছেলে কি এমনি এমনি ভক্ত হয়েছে? 5000 বছর সাধু সঙ্গ করেছে, 5000 বছর ওই চন্দন ঘষে দিল, পুষ্প চয়ন করে এনে দিল, তুলসী পত্র চয়ন করে এনে দিল, সর্বদা ভগবানের সান্নিধ্যে ছিল। তাহলে যে নারী গর্ভের সন্তান নিয়ে আচরণ যেমন করবে, তার সন্তান তো বাবা পরবর্তীতে সেই দিকে ধাবিত হবে। মা যদি কৃষ্ণ প্রসাদী পায়, সন্তানও পায়। মা যদি কানে কৃষ্ণ নাম ছাড়া আজে বাজে গান কোনো কিছু না শোনে, ও সন্তান ভূমিষ্ঠ হয়ে সেই পথে ধাবিত হবে। আমার কথা নয়, প্রমাণ মহাভারতে অভিমন্যু। একটা কথা আমার বানানো কথা নয়। কি বাবা? অভিমন্যু ছিল আগম নিগমের কথা। এই জায়গায় তো প্রমাণ, মা ঘুমালে ছেলে ঘুমায়, তাই না? অর্জুনের মুখ থেকে যখন আগমের কথা, মানে কি করে চক্র ঘুরে প্রবেশ করতে হয় শুনলো, আর তখন মায়ের ঘুম এসে গেল। গর্ভে থেকে অভিমন্যু বারবার বলছিল, মা তুমি একটু জেগে থাকো, আর একটু ধৈর্য ধরো, কারণ তুমি যদি ঘুমিয়ে পড়ো আমার বাবার মুখ থেকে আমার কানে আসবে না কি করে চক্রগ্রহ থেকে বার হতে হয়। কিন্তু ছেলে যদি গর্ভে কাঁদে, মা কি শুনতে পায়? ঘুমিয়ে পড়ল, আর মা সুভদ্রা ঘুমলো বলে অভিমন্যু ঘুমিয়ে পড়ল। এসে গেল যার জন্য বাবা সেই কাল একটা দিন। মাত্র 16 বছর বয়স ছিল অভিমন্যু। 7টা রথী মিলে একটা একটা করে অভিমন্যুর বক্ষে তীর মেরেছে। নিজের বড় জ্যাঠামশাই কর্ণ, মানে কুন্তী মায়ের কুমারী বেলার ছেলে, শেষ বানটা তো কর্ণই মেরেছিল নিজের জেঠু হয়ে। বলেছিল, অভি তোর এই কষ্ট আমি আর দেখতে পাবো না।
আমাকে চিনিস না? আমি তো ভালো করে চিনি বাবা, তুই আমার সন্তান সম। তোকে সবাই মিলে মারছে, তুই এখনো প্রাণ রেখে দিয়েছিস। কোন একটাও যোদ্ধা সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যুদ্ধ করেনি, শুধু অভিমন্যু করেছিল। প্রাণ হারায়নি, একটা একটা করে রথী মহারথী সবাই মান মারছে। প্রতিজ্ঞা ছিল অভিমন্যুর যে আমি সূর্য অস্ত যাওয়া পর্যন্ত দেহে প্রাণ রাখবো। যখন অভিমন্যু যন্ত্রণায় ছটফট করছে, রক্তে রক্তাক্ত দেহ, তখনই তো শেষ বাণটা কর্ণ মেরে অভিমন্যুকে বুকে জড়িয়ে ধরে কানের কাছে বলল, ক্ষমা করে দে বাবা, ক্ষমা করে দে। আমি পারলাম না তোর এই কষ্ট দেখতে, তাই তো আমি একেবারের মতো তোকে আমি ঘুমোরে অভিরে। আমি যে তোর চরণে বড় তুই পারিস যদি আমায় ক্ষমা করে ওরে খোকা রে, ওরে খোকা রে। অভিমন্যু মরার আগে একটা কথা বলে গেল, মা আমার মৃত্যুর জন্য জগতে কেউ দায়ী নয়, আমার মৃত্যুর জন্য আমার মা দায়ী। অভিমন্যু জগৎকে শেখালো, প্রত্যেকটা মাকে গর্ভে সন্তান নিয়ে মায়ের চলা বলা, উপরে সন্তানের পরবর্তীটা নির্ভর করে। তাহলে আজকে সেই প্রহ্লাদ 5000 বছর মাতৃ জঠরে ছিল। তাহলে যে মার গর্ভে থেকে বাবা সাধু সঙ্গ, গুরুচরণ, ভক্ত সঙ্গ করে, সে সন্তান কি কোনোদিন খারাপ হয়? মাটিটা ভালো বলেই তো ফসল ভালো। প্রহ্লাদ এমনি এমনি ভক্ত নয়। যখনই হিরণ্যকশিপুর এলো তারপরেই প্রহ্লাদের জন্ম হয়েছিল। কিন্তু শুধু জন্মালো না, ছোটবেলা থেকেই হরিভক্ত। ছোটবেলা থেকে পাঠশালায় দিয়েছে, সেখানে বাবা ও পড়াশোনা কিছু ভালো লাগে না, সব সময় কৃষ্ণ নাম। বন্ধুদের নিয়ে খেলা, সেটাও কৃষ্ণ নামের খেলা, কিছু ভালো লাগতো না। আর সেই প্রহ্লাদ যখন হরিভক্ত হয়ে এলো, বাবা কত রকম করে ছেলের মারতে চাইলো, মরেছিল কি? মরেনি। শেষে একটাই পদ অবলম্বন করেছিল ছেলেকে মারবার জন্য। কি পদে জানো? মা কয়াধুকে ডেকে বলেছিল, কয়াধু সত্যি করে বলো, তুমি তোমার ছেলেকে বেশি ভালোবাসো না তুমি আমারে বেশি ভালোবাসো? অমাইরা খুব কঠিন পরীক্ষা এটা। কারো স্বামী যদি জিজ্ঞেস করে, বলো তো তুমি তোমার ছেলেকে বেশি ভালোবাসো না আমার বেশি ভালোবাসো, বলো মা তোমরা কি বলবে? ভেবে বলবে। হরিবাসরে মিথ্যা বলতে নেই, আর লোক দেখানি কথা যেন না হয়। যেটা বলবে সেটা যেন ঠিক হয়, হৃদয় দিয়ে বলবে। ছেলে বেশি ভালোবাসো না স্বামী বেশি ভালোবাসো? ওটা মন রাখা কথা, মানে কেউ যাতে চটে না যায়। বলো বলো বলো। ছেলেকে, ছেলেকে। বেশ, মন থেকে বলছো তো? বেশ। আর অনেকে বলতে পারছে না বাবা, কেন জানো? হয়তো স্বামী কোথাও বসে আছে, সে কিন্তু দেখছে তার বউয়ের দিকে, দেখি আমার বউটা কি বলে। আর
আর যদি একবার শোনে যে সে বলেছে আমি ছেলে ভালোবাসি, বাড়িতে গেলে মৌমিতার কীর্তন শোনা ব্যবস্থা হয়ে যাবে। মায়েরা কথা বলতে হবে ভেবে বিচার করে। বেশিরভাগ মা বলবে, যদি এখানে ভোট করা হয় বেশিরভাগ মা বলবে আমি সন্তান ভালোবাসি। তবে মা স্বামী ভালোবাসি না, বাসি। স্বামী যদি 19 হয় সন্তান 20 হবে, একটু বেশি হবে। কেন? আমি তো মা, ওই জন্য আমি আমার দিক দিয়ে বললাম যে মা 10 মাস 10 দিন গর্ভে যাতনা পায়, সে মা জানে ওই নারীর বেদনাটা কত। কিন্তু এখানে আমরা মা আর কয়াধু মা, তাহলে এখানে আমরা বলছি সন্তান ভালোবাসি, আর কয়াধু বলেছিল এক বাক্যে আমি আমার স্বামীকে ভালোবাসি। কেন এই জায়গাটা উল্টে গেল? কেন কয়াধু বলছে স্বামী আর আমরা বলছি সন্তান? কেন? কয়াধু জানতো যে ছেলেকে পাগলা হাতির তলায় ফেলে দেয় ছেলে মরে না, যে ছেলেকে জ্বলন্ত আগুনে ফেলে দেয় ছেলে মরে না, যে ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয় ছেলে মরে না, যে ছেলেকে বিষধর সাপের বুকে ফেলে দেয় ছেলে মরে না। তার মানে আমার ছেলের সঙ্গে কেউ নেই, কিন্তু আমার ছেলের সঙ্গে তার হরি বন্ধু আছে। কিন্তু কয়াধু বলে উঠল আমার স্বামী যে বড় অসহায়, ওর কাছে তো কেউ নেই, তাই আমি আমার ছেলের পক্ষ নয়, আমি স্বামী তোমারে ভালোবাসি। বাহ বাহ কয়াধু বাহ, তুমি আমারই ভালোবাসো, তাহলে আমারে যদি ভালোবাসলে তাহলে দাও। ছেলে 3 রাত কিছু খাইনি, কারাগারে বন্দি করেছে, হরিনাম করেছে বলে ছেলেকে একটু খাইয়ে এসো। কি খাওয়াবো গো স্বামী? তোমার ছেলে তো নাড়ু ভালোবাসে, যাও আমি বানিয়েছি তোমার প্রহ্লাদের জন্য নাড়ু, একটু খাইয়ে এসো। স্বামী তুমি নাড়ু বানিয়েছো? হ্যাঁ, কি করে বানালে? কি দিয়ে বানালে? কোনোদিন তো দেখিনি। শোনো কয়াধু, এর বাইরে আছে ছানা দেওয়া, বাইরে আছে মাখন, আর এই নাড়ুর ভিতরে আছে কালকুট বীজ। বলো তুমি আমার করে বলো না, আমি যে সহিতে পারিব না। চুপ করো, আমি ওই বিষের নাড়ু আমার ছেলেকে খাওয়াবো? কেন কয়াধু? এই তো বললে তুমি আমারে বেশি ভালোবাসো, যাও খাইয়ে এসো। কোনো মা পারবে? কয়াধু মা গেল, বিষের নাড়ুটা হাতে ধরে আছে কারাগারের বাইরে। কমাইরা সন্তান তৈরি করতে শেখো। প্রহ্লাদকে করেছিল কয়াধু মা, কারাগারের ভিতরে প্রহ্লাদ, বাইরে মা, ভিতর থেকে মায়ের চরণ স্পর্শ করে দণ্ডবত প্রণাম। 5 বছরের ছেলে প্রণাম করে প্রথমবারই জিজ্ঞেস করলো, ও মা আমার বাবা কেমন আছে? চমকে উঠেছে কয়াধু। খোকা, যে বাবা তোকে এত কষ্ট দেয়, এত জ্বালা দেয়, এত যন্ত্রণা দেয়, যে বাবা তোকে হরিনাম করেছিস বলে কারাগারে 3 রাত 3 দিন বন্দি করেছে, আর তুই কিনা প্রথমেই জিজ্ঞেস করলি তোর বাবা কেমন আছে? 5 বছরের প্রহ্লাদ বলেছিল, মাগো কে বলেছে তোমার আমার বাবা আমারে কষ্ট দেয়? ভুল ভাবনা তোমার। এই পৃথিবীতে
কেউ কাউকে সুখ দিতে পারে না, কেউ কাউকে কষ্ট দিতে পারে না। সুখ দুঃখ দেবার মালিক একজন, যেটা হলো আমার হরি বন্ধু। জগতে কে সুখে থাকবে কে দুঃখে থাকবে তার ভাবনা কোনো মানুষ করে না, করে আমার হরি বন্ধু। মাগো, আমার হরি বন্ধু চেয়েছে আমি তিন রাত তিন দিন কষ্ট পাবো, আমি খাবো না, আমি জ্বালা পাবো, আমি যন্ত্রণা পাবো, তাই তো আমি কারাগারে বন্দী আছি। হঠাৎ দেখতে পেল প্রহ্লাদ মার হাতে নাড়ু, আর প্রহ্লাদ খুব নাড়ু খেতে ভালোবাসে। ও মামা, ও মা, তুমি নাড়ু এনেছো? ও মা, আমি কিছু বলতে পারিনি কাউকে, কিন্তু আমার বড্ড খিদে পেয়েছে। দাও না মা আমার একটা নাড়ু। একটা নাড়ু খেয়ে যদি জল খাই আমার পেটটা ভর্তি হয়ে যাবে। একটা নাড়ু দাও না। না না বাবা না, খবরদার ওই নাড়ু খাবার কথা বলিস নি। ও মা, তুমি না আমার মা, তুমি বলো না মা, একটা ছেলে যদি 3 দিন 3 রাত কিছু না খায় কত কষ্ট হয়। একটা দাও না মা। না খোকা, আমি এ নাড়ু তোকে দিতে পারবো না। তুই যদি কেঁদে মরেও যাস আমি এ নাড়ু দেব না। প্রহ্লাদ খিদের জ্বালায় কারাগারের ভিতর থেকে ওই হাতটা বের করে থালা থেকে একটা নাড়ু কেড়ে, আর যেই প্রহ্লাদ নাড়ুটা নিল কারাগারের দরজায় ওই কয়া ধুমা অচৈতন্য হলো। কেন? সব নয়নে ভগবান দেখা যায় না। দন্তেশ্বর সব মানে সর্বস্ব। আর এখানে যারা বসে আছো, দাঁড়িয়ে আছো, কীর্তনিয়া সম্প্রদায়, সব হলো তালবেশ, সব মরা। এ মরা দুটো চোখে ভগবত দর্শন হয় না। এই চোখ বন্ধ করতে হবে। তোমার কপালে একটা চোখ আছে যেটা জ্ঞান চোখ। গুরু আশ্রয়ে গিয়ে কুলকুণ্ডলী জাগরিত করে হাতটা চোখটা খুলে দিলে তুমি দেখতে পাবে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভগবান খুঁজতে বৃন্দাবন যেতে লাগে না, ভগবান খুঁজতে নবদ্বীপে যেতে লাগে না। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যে একজন ভক্ত নিজেকে যদি চিনতে পেরে যায় সে নিজের মধ্যে আমার রাধা গোবিন্দ যুগল দেখতে পায়। নিতাই গৌর হরি বল। তাই প্রহ্লাদ যেই না নাড়ুটা নিল মা কয়াধু অচৈতন্য, আর যেই অচৈতন্য হলো এইবারে ভক্ত বাৎসল্য ভগবান। আরে কি আমার থাকিতে পারে প্রহ্লাদ যেই না নাড়ুটা বাবনে দেবে পিছন থেকে হরি বন্ধু এসে আমার প্রহ্লাদের হাতটাকে চেপে ধরল। হরি প্রহ্লাদ প্রহ্লাদের কাছ থেকে নিয়ে ভিতরের বিষটা ভগবান সেবা করলো, আর আজকের প্রহ্লাদ বাইরের মাখনটা সেবা করলো।
তাহলে সেদিন কারাগারে আমার প্রহ্লাদ ভক্তদের শিক্ষা দিল সুখ দুঃখ দেবার মালিক একজন, যিনি হলেন আমার হরি বন্ধু নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। আজকের তাই তোমার সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজ জগৎ জীবকে জানাবার জন্য আজকের নদিয়ার মাটিতে এসে কি করলো জানো? ওগো খেলয়ে বিনোদ ওগো গোরা মা অগকুলি নবে হাজা অগকুলি নবে হাজা করে যত ভক্ত আস্তে আর কি শুরু হয়েছে? আরতি হয়েছে? আচ্ছা আমাকে বলো কেমন? হরি বল। কারণ বাবাজি বলে গেলেন তো ওই জন্য বলছি। যারা হরে কৃষ্ণ। এই যে বাবা মহাজনেরা বলছেন খেলায় বিনোদ খেলা গোরা বনমালী। আচ্ছা আগে বলেন তো বাবা বনমালী কাদের বলা হয়? বেশ বেশ রাধে অমাইরা বনমালী কাদের বলা হয়? বলো দেখি বনমালী। বুঝতে পারছি বাবা রাত হচ্ছে তো যেতে হবে। তাহলে বনমালী তাদের বলা হয় যারা বাবা বাহ্যিক জগতে ওই ফুল গাছের কাজ করে, তাদেরকে বলা হয় বনমালী। কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে বনমালী বলা হলো কেন? ওরে কলির জ্ঞানন্দজি আমার গৌর সুন্দর আজ বনমালী কেন বলা হলো? আমার গৌর সুন্দর তার নাম অস্ত্র দিয়ে অস্ত্র হরি বল। এই জগতে সংসারে বাবা বনমালীরা ফুলের আগাছা কুয়াছা পরিষ্কার করে, তাদেরকে বনমালী বলে। গৌর সুন্দরকে বনমালী বলল কেন? এই দেহটা হলো ভক্তির বাগান, আর এই বাগানে আগাছা কুগাছা জন্মেছে কুকামনা কো বাসনা। আমার আরতির সময় তো ওই জন্য বারবার বলছি, একটু উলুধ্বনি দাও দেখি। ওগো জয় জয় গোরা চাঁদে আরতি কোশ উলুধ্বনি সবাই আরতি কোশ
রাধে। তো চৈতন্য মহাপ্রভু আমার এই বাহ্যিক জগতের সংসারের বনমালীর সঙ্গে মহাপ্রভুকে বনমালী বলা হলো কেন? তা বাহ্যিক জগতের মালিরা বাবা ফুল বাগানে কাজ করে, তাদেরকে মালি বলে। আরে গোবর সুন্দর আমা এই ভক্তের হৃদয় বাগানে যে কামনা বাসনার আগাছা কুগাছা আজ জমে আছে বাবা। বাহ্যিক জগতের আগাছা কাটতে গেলে অস্ত্রের দরকার হয়, আর আমার গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তের হৃদয় বাগানে যে আগাছা সেগুলো কি দিয়ে কাটবে? অস্ত্র দিয়ে না। সেই আগাছা কুগাছাগুলো কুকামনা কুবাসনা এই যে আমার আমার করে মরছি, এইগুলো আগাছা কুগাছা বলছে, সেগুলো কাটবে কি দিয়ে? আজ মহাপ্রভু হরি নাম দিয়ে, কৃষ্ণ নাম দিয়ে, এই কৃষ্ণ নাম এই বলির আমার আমার কুবাসনা আজ কুকামনা নিজের হাতে গোগুল হরি হরি নাম অস্ত্র দিয়ে আজ চিরে আমার মুক্তির কথা। তাহলে কি বুঝলাম আমি? নাম অস্ত্র প্রেম অস্ত্র দিয়ে কলির মানুষকে এই আমার আমার করার বাসনা থেকে মুক্ত করে দিতে চাইবে। তাই তো বাবা হরি নামের, তবে বাবা ভগবানও খেলা করে। দেখবেন আপনাদের এই দিকে আসার সময় দেখা যায় কত বয়স্ক লোকেরা বাবা এখনো বসে বসে তাস খেলে, খেলে না? খেলে তো। বিকাল বেলা হলে পরে থাকবে না বাবা, একটু বাজারে গিয়ে সব একসঙ্গে বসে বন্ধু বান্ধব তাস খেলতে থাকে। কিন্তু এটা তাদের জন্য নয়, আমার ভগবানও খেলে, তবে তাস খেলে না। ভগবান সত্য যুগে খেলেছিল চার নারায়ণ হয়ে, বাসুদেব নারায়ণ, শঙ্কর্ষণ নারায়ণ, প্রদ্যুষ্ণ নারায়ণ, অনিরুদ্ধ নারায়ণ, চার নারায়ণ হয়ে সত্য যুগে ভগবান খেলা করলো। ত্রেতা যুগে চার ভাই রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন চার ভাই ভাই খেললো। দ্বাপর যুগে 24 জন বন্ধু, 12 জন প্রধান 12 জন উপপ্রধান, 24 জন বন্ধু নিয়ে খেললো। ভগবান মনে মনে ভাবছে কিন্তু খেলাই সুখ হচ্ছে না বাবা। যে খেলা খেলবে, খেলতে গেলে তো একটা সুখ দরকার, যে খেলায় আনন্দ হবে তবে তো বাবা ভালো লাগবে। কিন্তু ভগবান সত্যতে খেললো, ত্রেতাতে খেললো, দাপরে খেললো, কিন্তু আনন্দ হচ্ছে না। ভগবান বলছে কেন আনন্দ হচ্ছে না? না বাবা, সব যুগে দেখো মারবো মারবো কাটবো কাটবো ভাব। দেখো সত্য যুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু মারলো, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ মারলো, আর দাপরে তো অগন্তি, সে আমার থেকে আপনারা বেশি জানেন। কংস, শিশুপাল, দন্তবক্ষ, কালিয়নাথ, পুতনা, অকাসুর, বকাসুর, তৃণাবত্তাসুর, অরিষ্টাসুর, শুধু মারামারি করলো। কিন্তু ভগবান কলিযুগে কারোরে ধরে মেরেছে? নিতাই চাঁদ মার খেলো, হরিনাম দিতে গেল, জগাই মাধাই কলসিটা নিয়ে একেবারে নিতাই চাঁদের মাথাটা ফাটিয়ে দিল। তাহলে মানলো না, কলিযুগে মার খেলো কেন? এবি অস্ত্র না ধরিব, প্রাণে কারি না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। তাহলে কলিযুগে আর মারামারি নয়, কলিযুগে তো একটাই খেলা। কি খেলা? বৃন্দাবনের খেলা ছিল, মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল, মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল। আমা শুধু আমি খেলবো আর তোমরা আমার সঙ্গে একটু খেলবে না? কলিযুগের খেলা তো একা একা নয়, ভক্তদের নিয়ে, তাই তো? ওইদেরকে একটু উলুধ্বনি দাও। বৃন্দাবনের খেলা ছিল, মাঠে দৌড়া
বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি অগো কলিযুগে খেলা হলো আমার কি গো কলিযুগে আর মাঠে দৌড়াদৌড়ি হয় কি হয় নাকি ফ্রি ফায়ার খেলা হয় ধুলাই বড় বৃন্দাবনের খেলা ছিল গোধন চাঁদ বৃন্দাবনের খেলা ছিল গোধন চাঁদ বৃন্দাবনে খেলা ছিল গোধন চাঁদ বৃন্দাবনের খেলা ছিল গোধন চাঁদ কলিযুগে খেলা হলো নাম সংকীর্তন ওই কলিযুগে ওই কলিযুগে খেলা হলো হরিনাম সংকীর্তন হরিনামের খেলা খেলেছে গো হরিনামের খেলা খেলেছে গো বলে ভক্তগণ সঙ্গে করি ভক্তগণ সঙ্গে করি আমাইরা ফুটবল খেলতে গেলে ফুটবল লাগবে ক্রিকেট খেলতে গেলে ব্যাডমিন্টন লাগবে তাই দেখি না প্রত্যেক খেলায় একটা একটা জিনিস লাগে কিন্তু হরিনামের খেলায় এইখানে বাবা হার জিত হয় না হার জিত হয় এই যে হরিনামের খেলায় বলতে পারবে কোথাও হরিনাম শুনতে গেছো হার জিত হয়েছে এই পক্ষ জিতেছে ওই পক্ষ হেরেছে শুনেছো কারণ এই খেলায় কি হয় জানো বলে সবাই যেতে বলে সবাই যেতে বলি এই হরি নামে খেলায় মা দিলে দেখো সবাই যেতে আসে আর এই হরিনামের খেলায় একটা জিনিস আছে কি জিনিস জানো এই হরিনামের খেলাটা তো তেমন যেমন তেমন খেলা নয় এই হরিনামের খেলাটা কেমন এই হরিনামের খেলায় যারা মেতেছে এই খেলাটাই কি করে জানো ভগবান পেতে গেলে একটা পদ অবলম্বন করতে হবে বলি ভক্ত চরণ ধুলা ধুলায় গড়া গো গড়া গো ভক্ত চরণ ধুলা ধুলাই গড়া গরিদা শুধু গড়া ঘুরিল এই হরি নামে আরো কি হয় জানো আমার পিতা ধরে ওগো পুত্রে পায়ে এই হরি নামে
দেখো পিতা ঘরে ওই পুত্র পায়ে ওই না গৌরে কৃপা গৌরী কৃপা দেখো পিতা ধরে ওই পুত্র পুত্র পায়ে ওই না ভক্ত ধুলা আজ অঙ্গে মাখে আজ পিতা ধরে ওই পুত্র পুত্রের পায়ে ওই ভক্ত ধুলা যে ভক্ত ভোলা অঙ্গে মাখে ওগো ধরা ধরিয়া আজ জড়া জড়ি ওই ধুলা বাজে দেখো গৌরী এই হরি নামে সবাই মাতে আজ মুখে বলে হরি হরি ওগো দেখো ধরা ধরিয়া জড়া জড়ি সবাই মুখে বলে হরি বলি ধরা ধরিয়া জড়া জড়ি সবাই মুখে বলে হরি হরি বলি ধুলাই নে গোটা গড়ি আজ প্রেমানন্দে বলে হরি হরি বলি সবাই হরি নামে বলে মুখে বলে হরি হরি আজ ধরা ধরিয়া জড়া জড়ি বলে মুখে বলে হরি হরি আজ ধরা ধরিয়া গৌরা ধরিবা হরি ধরা ধরিয়া জড়া জড়ি ধরা ধরিয়া আহা ধরা ধরিয়া জড়া জড়ি আহা ধরা ধরিয়া জড়া জড়ি আস্তে। হঠাৎ দেখা গেল বাবা সূর্যদেব পাটে বসেছে এবার তো ফিরতে হবে গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তদের ডেকে বললেন ভক্তগণ আর দেরি না চলো এবার আমাদের গৃহে ফিরতে হবে বিনয় অবসান গৃহেতে চলে
চরণে জননী চরণে আসি প্রণাম করি না। দেখো দেখো গৌরা মা আমার ভক্তিমতী মায়েরা, আমরা যদি সন্তানদের বা আমরা নিজেরা কোথাও যাই তখন দেখবে বাবা মাকে শ্বশুর শাশুড়িকে প্রণাম করে। আচ্ছা বলো তো মা, কোথাও থেকে ঘুরে এসে তারপরে কি বাবা মাকে প্রণাম করো? মহাজনেরা বলছেন মহাপ্রভু আদেশ দিল যাবার সময় শুধু প্রণাম নয়, আত্মীয় স্বজনের বাড়ি থেকে এসে আবারও বাবা মা বা শ্বশুর শাশুড়িকে প্রণাম করো। এটা মহাপ্রভু নিজে আচরণ করে জগৎকে শিখিয়েছে। কিন্তু আমরা কলির জীব যাবার সময় প্রণাম করি আর ফেরার সময় প্রণাম করি না। কিন্তু ভগবান বললেন হ্যাঁ, এখন তো আমার সরিষ্ঠা হয়েছে, আবার আবার মাঝে মাঝে হাত উঠবে না, মাথাটা একটু দুম করলেই হবে। অপরাধ নিও না, প্রণাম করতে শিখতে হবে। যারা পুরুষ তাদেরকে দণ্ডবত প্রণাম করতে হবে মাটিতে শুয়ে পড়ে। আর আমরা নারী জাতি, আমাদের দণ্ডবত প্রণাম নয়, আমাদের পঞ্চাঙ্গ প্রণাম। মানে হাত দুটো মাটিতে রেখো, হাঁটুটা মাটিতে রেখো, মাথাটা মাটিতে ঠেকাও। এই 5টা অঙ্গ মাটিতে দিয়ে নারী জাতিদের প্রণাম করতে হয়, পঞ্চাঙ্গ প্রণাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি। আর যারা পুরুষ প্রণাম করতে গেলে দণ্ডবত শুয়ে পড়ে প্রণাম করতে হবে। এইটা গ্রন্থ আদেশ দিয়েছে। রঘুনাথ দাস, রঘুনাথ দাসের মতো এই ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম আর পৃথিবীতে কোনো ভক্ত পারবে না। যেমন নামাচার্য হরিদাস ঠাকুরের মতো নাম জপ আর কেউ বেশি করতে পারবে না। এই দুইজন ভক্ত, একজন প্রণামে বিখ্যাত হলো আর একজন নাম জপ করে জগতে বিখ্যাত হয়ে গেল। হ্যাঁ, কিন্তু প্রভু আমার মার কাছে ফিরে প্রণাম করলো। আর শুধু প্রণাম করলো নয়, হঠাৎ দেখলো প্রভুর আমার অঙ্গে, দেখো দেখো ধুলায় ধূসরায় অঙ্গ, বলে
তুমি আগে আরে বাবা কৃপা কর বলে মাগো কেউ ধুলা মাথায়নি তাহলে ধুলা কেন বলে ধুলা নয় তোমার নিপা আপনি ধুলা ওই না রাধা রাধা কৃষ্ণ ভাবে বিভাবিত হয় তখন ওই ধুলাটা নিমায়ের অঙ্গে মাখায় কেন মনে মনে ভাবে কারণ তিনি তো রাধা ভাবার কৃষ্ণ ভাব রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসীর শাশ্বতন করি এই দুই ভাবিবে চৈতন্য মশাই ভাবের শাস্বাদিতে দোহে একোটাই রাধা ভাব কৃষ্ণ ভাব আর যখন এসে যায় ওই ধুলাটা গায়ে মাখে হ্যাঁ তো আজকে যখনই নরহরি বলছে লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন রাধা মোহন দাস ধোলায় ধূসরয় অঙ্গ গদ 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 রাধা মোহন গদ রাধা মোহনে শ্রীকৃষ্ণের মালা চন্দন করে দেবে দাও যাতে গো খেলা সর্বোত্তম নরলীলা নর বপু তাহারেশ্বর গোপবেশ বিনুকা নৃত্য কৈশোর নটবা নরী
লীলাময়ী একই লীলা লীলাময়ীর একই খেলা জয় লীলা বলি হারি জয় তপ্ত কাঞ্চনী গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষহাসুতে দেবী তং নমামি হারিপ্রিয়ে प्रणति भुवनत्रय वन्दे नन्द ब्रजसेनं पावनेनुमाभिषता या संहरि गदगदि प्रणति भुवनत्रय वन्दे माधव नन्द कुमार वन्दे राधा करुणयका शिरे शिखि पाखा बलवना चरणे रोपुरो কেশি ঘাটা বংশীবা আরে দেখি সেখানে কুঞ্জ কানো কেশি ঘাটার বংশীবা আরো দেখি সেখানে কুঞ্জ কানো वन्दे नन्द
যে রাধে জয় মা প্রভু। আজকে যে রাধে চলুন এবার আমরা একটু সবাই যাবো মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। মাইরা এতক্ষণ নবদ্বীপে ছিলাম, এবার দেখে একবার বলেন তো গৌর সুন্দরী কি, নবদ্বীপে ধাম কি, সচিরি নন্দন কি, ধ্বনিটা হলো কি? এইটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, মানে এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর শোনা যাবে? দমকল, আমার দমকল যাবে বহরমপুর। বাবা মনে স্পিড দেখেছো, বহরমপুর যাবে। আচ্ছা দেখি এই স্পিড বা এই বিশ্বাসটা রাখতে হবে। ওই দেখি আমার কি নাম বাবা? ও গোপাল চন্দ্র সরকার, আপনারা দিচ্ছেন তো বেশ। যে রাধে, আচ্ছা আমার মায়েদের চরণে আমার একটা নিবেদন, যেহেতু আমার বাবা ঠাকুর এলেন বলেই দিই, কারণ এই হরিনাম যজ্ঞানুষ্ঠান চালাতে গিয়ে কিছু অর্থের তো প্রয়োজন হয়। আর আমরা প্রত্যেকে ঘরে ঘরে তো এমন হরিবাসজ তৈরি করতে পারবো না, তো যদি হরিনাম যজ্ঞে কিছু দেওয়া হয় সেটাও বাবা ভরক পাবো পারাপারের কাজ হয়। তো যাই হোক, আমার কমিটি দাদা ভাইরা আপনাদের কাছে যাবেন, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে, আপনারা ওদের আঁচলে একটু দান করবেন। আপনাদের দান নিয়ে যেন এই হরিবাসরটা আরো দীর্ঘস্থায়ী হয়। আজকে যারা কীর্তন দিচ্ছেন, আমার লীলার ব্যয়ভার বহন করেছেন যারা, এই উত্তর গোষ্ঠ, তো সেই গোপালচন্দ্র সরকার মহাশয় তিনি 500 টাকা আমার গোবিন্দ সেবার জন্য দিয়েছেন। প্রেম সে বলনি তাই গৌর প্রেমানন্দে হরি বল। তো মাইরা আমার দাদা ভাইদের বলবো আপনারা আসবেন। আর আরেকটা কথা, যদি বেশি কিছু কেউ পারেন, মানে 500,000, মানে আমার কাছে আসতে গেলে এই যে আমার ছোট ছোট ভাইয়েরা ইউটিউব করছে, কারণ শুধু আমার সঙ্গে আমার কীর্তন নয়, মানে এই যে আপনাদের এখানে যদি কোনো ভক্ত যদি গোবিন্দ সেবায় কিছু দেয়, আমার সঙ্গে সঙ্গে এই গোটা ভারতে নয়, ভারতের বাইরে ভক্তরা তারাও দেখতে পাবে যে আপনাদের গ্রামে এমন ভক্ত আছে যে হরিনাম সংকীর্তনের জন্য আজকের ভক্ত সেবায় তারা এত দান করে। তো যাই হোক, আমার এক দাদা ভাই শুধু 500 টাকা দিলেন। কমাইরা আর একজন ভক্ত কেউ নেই গোবিন্দ সেবার জন্য একটু বেশি কিছু দেবে? কেউ একজন নেই একটু বেশি দেবার মতো? আপনাদের চরণে তো আমি সবসময় ভিক্ষায় আসিনি, আজকের প্রথম। তো যদি কেউ পারে একটু বেশি কিছু হলে আমার ভিক্ষার আঁচলে একটু দেবেন। আপনাদের দান নিয়ে এই হরিবাসরটা যেন আরো দীর্ঘস্থায়ী হয়। আর যারা যারা আসতে পারবেন না তাদের কাছে আমার এই বাবারা দাদা ভাইরা যাবেন, যার যেমন সামর্থ্য আপনারা দেবেন। কেমন? হরিবল একটা থালা রেখে দাও, আর আপনারা যান। হ্যাঁ একটা থাক, আর আপনারা যান। হরিবল রাধে। আমার কেউ একজন নেই যে আমার হাতে ভিক্ষা দেওয়ার মতো? একজন ভক্ত নেই? রাধে, মানে আমার রাধারানীকে কেউ একজন ভালোবাসে না যে একটু বেশি কিছু দেওয়ার মতো? আমার এত দাদা ভাইয়েরা আছেন, কেউ একজন নেই অন্তত 500,000 টাকা দেওয়ার মতো? যারা কীর্তন দিচ্ছেন তারা তো দিলেন, আর কীর্তন যারা দিচ্ছেন না বাইরে একজন ভক্ত নেই যে অন্তত 500 টাকা গোবিন্দ সেবার জন্য দেবেন? আমার এই দাদা ভাই, ওনার বাড়িতে ছিলাম, ওনাদের আসরে গেলাম। যাই হোক, 100 টাকা গোবিন্দ সেবার জন্য দিয়েছেন। আমার রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আচ্ছা ঠিক আছে, আপনাদের একটু ভাবতে দিলাম। কেমন?
আসছেন না যখন একটু ভাবতে দিলাম, যদি কেউ ভালোবাসেন অন্তত আসবেন গোবিন্দ সেবার জন্য, কিছু দেবার জন্য। কেমন? কেউ এলে দেবো, ওখানে রেখে দেন। যে রাধে। তাহলে দেখি মাইরা সবাই এবার একবার বলেন তো, গৌর সুন্দরে কি জয় নবদ্বীপে ধামে কি জয় সচির নন্দনে কি জয় বিষ্ণু প্রিয়া কি জয়। নিতাই চা। পিছনে হাতগুলো এরকম ধসে যাচ্ছে কেন গো? পিছনে শুধু খেতেই ব্যস্ত, হাত আসেনি। এখন এই জন্মে হাত দুটো পেয়েছো, সামনে আর পাবে না। তোলো দেখি হাত দুটো কিরকম পারো, আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো সবাই। যাদের আছে তোলো, যাদের নাই বলবো না। সবাই সবাই হাত দুটো তোলো, তারপরে গাইবো, তার আগে নয়। আমার দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছো, হাত দুটো তোলো দেখি সবাই। হ্যাঁ, এক হাতে ছাতাটা উঁচু করে ধরো, তবু তো হাত উঠবে। বেশ, সবাই বলো গৌর সুন্দরে কি জয় নবদ্বীপে ধামে কি জয় সচির নন্দনে কি জয় বিষ্ণু প্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধামে কি জয় সাধু গুরু বৈষ্ণব জয় আপন আপন গুরু চরণ জয় কমিটি